ঝড় বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা বাসার সবার জন্য নুডলসের পাকোড়া বানালাম পুরা 1 প্লেট। কিছুদিন হলো এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়, প্রত্যেক দিনই টানা বৃষ্টি হচ্ছে, সন্ধ্যার দিকে এইরকম ঝড় উঠে যাচ্ছে। যদিও এই ওয়েদারটা আমি অনেক বেশি এনজয় করতেছি, কারণ কয়েকদিন যে পরিমাণে রোদ আর গরম ছিল বাপরে বাপ, এখন অনেকটা ঠান্ডা ওয়েদার। তো সন্ধ্যার একটু আগ দিয়ে এত সুন্দর ওয়েদারে ঝড় বৃষ্টির মধ্যে কিছু খেতে ইচ্ছা করলো, আর ভাবলাম বাসার সবার জন্যই বানাই। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি বানাবো নুডলসের পাকোড়া। জিনিসটা খুবই ইউনিক হতে যাচ্ছে। এই রেসিপিটা আমার আম্মু আমাকে শিখাইছে। একদম সন্ধ্যার বেলা সুন্দর এরকম ওয়েদারে গরম গরম নুডলসের পাকোড়া খেতে অনেক মজা লাগবে, তাই ভাবলাম বানাতে বানাতে তোমাদের সাথেও শেয়ার করি। পানিটা একদম ফুটে উঠছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলস। অল্প একটু নুডলস দিলেই হয়, বাট আমি 1 প্যাকেট পুরাটা দিলাম, কারণ অনেকগুলো নুডলসের বড়া আমি বানাবো বাসার সবার জন্য। নুডলস সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এই নুডলস, পাস্তা, এই জিনিসগুলো না সবসময় বাসায় রাখতেই হয়, কারণ যখন তখন ক্ষুধা লেগে যায় আর একটু করে বানিয়ে খেয়ে ফেলি। যাই হোক, এদিকে আমি নুডলস গুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম আর ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। চাইলে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ঝরিয়েও রাখা যায়, বাট আমি যেহেতু নুডলস রান্না করব না, পাকোড়া বানাবো, তাই এইভাবেই রাখলাম। একটু লবণ দিয়ে দিলাম আমি এটার উপরে, একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু সামান্য হলুদ, আর ওই যে নুডলস এর মশলার প্যাকেট যেটা থাকে নুডলস এর সাথে, সেই মশলাটাও এখানে অ্যাড করে দিলাম। মানে এখানে আমি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিছি, চাইলে একটু জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়াও অ্যাড করা যাবে। আর এরপর আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ মরিচ কুচি করে কাটতে কাটতে বাহিরে দেখো একদম সন্ধ্যা প্রায় নেমেই আসছে, একদম অন্ধকার হয়ে আসতেছে বাহিরে, আর টিপ টিপ করে কিন্তু বৃষ্টিও পড়তেছে। কয়েকদিন হলো প্রত্যেকটা দিন এই সেম ওয়েদার, ঝড় বৃষ্টি। মনে হচ্ছে এই বৃষ্টিটাই শীত নামাবে আস্তে আস্তে। তো এদিকে সন্ধ্যা প্রায়, যাই হোক, এদিকে আমার নুডলস এর পাকোড়ার রেসিপিতে চলে আসি। এটার মধ্যে তো আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর নুডলস এর মশলা দিছিলাম, আর এখন পেঁয়াজ মরিচ কুচিও দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আটা, আর সবার লাস্টে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকে সুন্দর করে ভেঙে কাঁচাই দিয়ে দিচ্ছি। এই তো আমার সব উপকরণ এটার মধ্যে দেওয়া শেষ। এখন জাস্ট হাত দিয়ে ভালোভাবে আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে নিব। তোমাদের কাছে মনে হচ্ছে না কেমন একটা আজব রেসিপি? তবে এটা না খেতে কিন্তু অনেক মজা। আমি নুডলস এর সাথে সবকিছু সুন্দর করে একসাথে মাখিয়ে নিচ্ছি, আর লাস্টে মাখানোর পর এইরকম লাগবে দেখতে। তো এদিকে মাখানো হয়ে গেলে আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম অনেকটা তেল, যেহেতু আমি একদম ডুবো তেলে ভেজে নিব। দেখতে কিন্তু পেঁয়াজি বা বড়ার মতোই হবে, বাট খেতে হবে একদমই অন্যরকম। রেসিপিটা একদমই ইউনিক, আমার আম্মু আমাকে শিখাইছে এটা। এর আগে আমি কারো বাসায় কখনো খাইনি। এই তো আমি অল্প অল্প করে নুডলস গুলো নিয়ে নিচ্ছি আর বড়ার মতো শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরকম করে একে একে করে সবগুলো আমি ছেড়ে দিচ্ছি। অনেকগুলো বড়া হবে 1 প্যাকেট নুডলস দিয়ে। বড়াগুলো দুই পাশই এপার ওপার করে সুন্দর করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখে মনে হচ্ছে না খুবই ক্রাঞ্চি মুচমুচে হবে, আসলেও কিন্তু এটা খেতে ভীষণ মজা হয়। আমার তো বেশ ভালো লাগে। তোমরাও চাইলে এভাবে বাসায় বানিয়ে কিন্তু ট্রাই করতে পারো, অনেক ইজি, খুব কম সময়ে হয়ে যায়। আমি আস্তে আস্তে সবগুলোই ভেজে নিলাম। দেখো 1 প্লেট ভর্তি পাকোড়া হয়ে গেছে। আর এটা কিন্তু শুধু শুধু খেতে খুব একটা ভালো লাগবে না, এটার সাথে অবশ্যই সস অ্যাড করে নিবা, সসের সাথে খেতে বেশি ভালো লাগে। তো আমি টমেটো সসও নিয়ে নিলাম এক সাইডে। আমাদের বাসার সবাই তো সস অনেক পছন্দ করে, যে কোনো কিছুর সাথে সস খাই আমরা, আর এই পাকোড়ার সাথে সস দিয়ে খেতে অনেক মজা লাগে। তো সন্ধ্যাও হয়ে গেল আর আমাদের মজাদার স্ন্যাক্স রেডি। সবাই মিলে এখন এটা মজা করে খাবো। তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।